জাকাত ইসলামের ৫টি স্তম্ভের একটি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের বাধ্যবাধকতা না থাকলেও রমজান মাসই জাকাত আদায়ের সর্বোত্তম সময়। তাই রোজাদার মুমিনেরা এ মাসেই ইবাদত বান্দেগীর পাশাপাশি দান, সদকা, জাকাত ও ফিতরা আদায়ে অধিকতর যত্নবান হয়ে থাকেন। হাদিসে বর্ণিত আছে, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেয়া হয়। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ আদায় করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত ৪৩। সূরা বাকারার ১১০, সূরা নূরের ৫৬, সূরা নিসার ১৬২ ও সূরা তাওবার ১০৩-এ জাকাতের গুরুত্ব, পবিত্রতা এবং আজরুন আজিমের প্রতিশ্রুতি স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদ থেকে সদকা গ্রহণের মাধ্যমে মানুষ পবিত্র ও পরিশোধিত হয়। অর্থাৎ জাকাত কেবল অর্থ লেনদেন নয়, এটি হৃদয়ের কৃপণতা দূর করে আত্মাকে পরিশুদ্ধ করে। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, জাকাত শরীয়তের এমন একটি অকাট্য বিধান যার ফজিলত অস্বীকার করলে ঈমানই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এতে বোঝা যায় জাকাত দ্বীনের মৌলিক পরিচয়ের অংশ। কাদের উপর জাকাত ফরজ? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক ও স্বাধীন মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর জাকাত ফরজ হয়। নাবালেগ, অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি ও অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। কোন সম্পদে জাকাত প্রযোজ্য? সব সম্পদের উপর জাকাত আসে না। যেসব সম্পদে জাকাত ফরজ তার মধ্যে রয়েছে সোনা ও রূপা, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, এফডিআর, বন্ড, ব্যবসায়িক পণ্য এবং নির্ধারিত নিয়মে পালিত পশু। ব্যবহার করা হোক বা না হোক, সোনা রূপার অলংকারে জাকাত দিতেই হবে। দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা পণ্য বাণিজ্যিক দ্রব্য হিসেবে গণ্য হবে। এমনকি জমি, ফ্ল্যাট বা গাড়ি ব্যবসার নিয়মে কেনা হলে তার মূল্য জাকাতযোগ্য। নিসাব পরিমাণ: স্বর্ণের নিসাব প্রায় ৭.৫ ভরি এবং রূপার নিসাব প্রায় ৫.৫ তোলা। যদি পৃথকভাবে নিসাব পূর্ণ না হয় কিন্তু সব সম্পদ একত্র করলে রূপার নিসাব সমপরিমাণ হয়, তবুও জাকাত দিতে হবে। বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে জাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে গেলে তা গণ্য হবে না। অবশ্য বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে ওই সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে এবং ১ বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। যে সম্পদে জাকাত নেই: নিজ ও পারিবারিক মৌলিক প্রয়োজন, বাসস্থান, ব্যবহার্য পোশাক, গৃহস্থালী সামগ্রী, ব্যক্তিগত ব্যবহারের যানবাহন ইত্যাদির জাকাত নেই। ভাড়া দেওয়ার জন্য ক্রয়কৃত বাড়ি বা সামগ্রীতেও জাকাত নেই। তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ নিসাব পূর্ণ করলে জাকাত দিতে হবে। জাকাত না দেয়ার পরিণাম: সূরা আল ইমরানের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যারা কৃপণতা করে কিয়ামতের দিন সেই সম্পদ তাদেরই গলায় বেড়ি হবে। হাদিসে এসেছে, জাকাত না দেয়া সম্পদ বিষধর সাপের রূপ নিয়ে শাস্তি দেবে। সহিহ বুখারী। জাকাত কেবল আর্থিক দায়িত্ব নয়, এটি আত্মশুদ্ধি, সামাজিক ভারসাম্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। ব্যক্তি হৃদয়ের পরিশুদ্ধি এবং সমাজের দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত অপরিহার্য। তাই সঠিক মাসালা জেনে নিখুঁত হিসাব করে সময় মতো জাকাত আদায় করা প্রত্যেক সক্ষম মুসলমানের কর্তব্য।